বাড়ি বাড়ি কল থাকলেও তাতে মিলছে না জল। দীর্ঘ 2 বছর ধরে তীব্র জল সংকটে ভুগছেন তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের চর ভানুকুমারীর বাসিন্দারা। এই অবস্থায় গত সোমবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন বাসিন্দারা। মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় আসেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। আধিকারিকদের গাড়ির সামনে কলসি বালতি রেখে অভিনবভাবে বিক্ষোভ দেখায় তারা। তাদের একটাই দাবি, পানীয় জল পরিষেবা চালু না হওয়া পর্যন্ত আধিকারিকদের গাড়ি ছাড়বেন না তারা। এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তাদের অভিযোগ, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি সুরাহা, তাই স্বভাবতই প্রশাসনের ওপরে আস্থা হারিয়ে ফেলেছেন তারা। বিক্ষোভকারীরা আরো জানান, বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়ার পরেও বাসিন্দারা জল পাচ্ছেন কিনা তা খোঁজ নেননি আধিকারিকরা, তাই পানীয় জল পরিষেবা চালু না হওয়া পর্যন্ত আধিকারিকদের গাড়ি ছাড়বেন না বলেও জানান তারা। যদিও পরবর্তীতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা আগামী 10 দিনের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দিলে গাড়ির সামনে থেকে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। গ্রামবাসী মুজিবুর মিয়া বলেন, গত সোমবার সংবাদ মাধ্যমের সংবাদটি প্রচারিত হতেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার ঘটনাস্থলে আসেন এবং আশ্বাস দেন আগামী 10 দিনের মধ্যে পানীয় জলের কাজ শুরু করবেন। সে কারণে আমরা গাড়ির সামনে থেকে বিক্ষোভ সরিয়ে দিই। এখানে অভিযোগের মূল বিষয় কারণ হচ্ছে সেটা জল, আমাদের পানীয় জলের সুব্যবস্থা না থাকার কারণে আমরা বৃহত্তর একটা আন্দোলনের সৃষ্টি করেছিলাম। তারপরে সেটা মিডিয়ায় ফ্লাশিং হওয়ার পরে আমাদের জল দপ্তরের যে অফিসার উনি এসেছিল। আজকে উনি আমাদের এই আন্দোলনের মানুষের সম্মুখে উনি বলে গিয়েছে যে আগামী 10 দিনের মধ্যেই আমরা আপনাদের এখানে জলের সুব্যবস্থা এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেব। প্রশাসনের সম্মুখে ওনারা যখন কথা বলল, আমরা বিশ্বাস করে ওনাদেরকে এই মুহূর্তে ছেড়ে দিলাম যাতে আগামী দিন ওনারা জলের কোনো ব্যবস্থা করে দেয়। জুনিয়র ইঞ্জিনিয়ার রোহন নন্দী বলেন, কি কি সমস্যা আছে, কি কাজ করতে হবে সেগুলো আজ দেখে নেওয়া হলো, নির্দেশ দিয়ে দেওয়া হলো, কাজ শুরু হয়ে যাবে। আশা করি কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। তো ওই জন্য পিএইচই দপ্তর থেকে আমরা এসেছি, কী কী সমস্যা আছে, কী কাজ করতে হবে সেটা এখানে বলে দিলাম, ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে যাবে। আশা করছি কিছুদিনের মধ্যেই প্রবলেমটা সলভ হবে। মূলত কি সমস্যার জন্য জলটা প্রবলেম হচ্ছিল, মানে কি বুঝলেন? এখানে মানে জলের প্রেশারটা একটু কম আছে, লো প্রেশার আছে, ঠিক আছে। এমনিতে আমাদের একটা নতুন পাম্প হাউস হচ্ছে, তো ওটা চালু হলেও হবে কিছুটা, কিন্তু ওটা একটু টাইম টেকিং। তার আগে দেখছি কিভাবে জিনিসটাকে সলভ করা যায়। কাজ শুরু হয়ে যাবে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।